হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি কাছে বা দূরের যে যেখানে আছো সুস্থ আছো। আজকে আমি চিতই পিঠা বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি এখানে আটা, চালের আটা। আটাটা আমার ফ্রিজ আপ করা আটা ছিল, অনেক দিনের আটা, ভেজা আটা। এটার মধ্যে আমি নিয়ে নিলাম লবণ নিয়ে এভাবে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে সাধারণত মাটির চুলায় পিঠা বানানো হয়, আজকে প্রথম আমি গ্যাসের চুলায় ট্রাই করব। এখন এখানে নিয়ে নিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। পানিটা যাতে হাতে সয় এমন গরম, মানে মিডিয়ামের চেয়ে একটু বেশি, হাত দিলে যাতে সওয়া যায় এরকম গরম পানি নিয়েছি। অল্প অল্প পানি নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আটার ব্যাটারটা যাতে বেশি ঘনও না হয় আবার একেবারেও যাতে পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এখানে আরেকটু পানি লাগবে, তো আমি আরেকটু পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখি আজকে গ্যাসের চুলায় কেমন হয় পিঠাগুলো। আজকে প্রথম বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি এখানে আরেকটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি আটাটা ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখুন এই গোলাটা এরকম হবে। ওদিকে আমি কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর আমি এখানে 2টা ঢাকনা ব্যবহার করেছি। আমার আসলে সিলভারের ঢাকনাটা একটু বাঁকা, বাতাস ঢোকে, ওই জন্য উপরে একটা মাটির ঢাকনা বসিয়ে দিয়েছিলাম। দেখুন আমার প্রথম পিঠাটা সুন্দরই হয়েছে। আমি আরেকটা দিয়ে দিলাম, দিয়ে আবার ডাবল 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1-1.5 মিনিট পর তুলে নিলাম আবার ঢাকনাটা। দেখুন কেমন হলো পিঠাটা, মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। যারা মাটির চুলা নাই, আসলে শহরের মানুষেরা তো সবাই গ্যাসের চুলাই ইউজ করে কিংবা কারেন্টের চুলা। ইলেকট্রিক চুলায় হয়তো এরকম হবে না। আমি আজকে গ্যাসের চুলায় প্রথম বানালাম, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমি আরেকটি পিঠা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার পিঠাগুলো অসংখ্য ছিদ্র হয়েছে। এই পিঠা ভিজালেও ভিজবে, তো আমি তো ভিজাবো না, আমি এমনিতেই খাবো। এদিকে আমি একটা স্পেশাল ভর্তা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচানো। এখানে আমি 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দেবেন। মরিচ মধ্যে থেকে ভেঙে ব্যবহার করেছি আমি এখানে। এটাকে একটু ভেজে নেব। তেলটা আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ ধনেপাতার সেন্টটা না হলে নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এটাকে একটু নরম করে ভেজে নেব। এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ধনিয়া পাতাগুলো
পেঁয়াজগুলো এভাবে ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দেব ধনিয়া পাতা, আর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন পাতাগুলোকে একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না, জাস্ট এই পাতা থেকে যে পানিটা বেরোবে সেই পানিটা একটু শুকিয়ে নেব। বেশি ভাজলে এর কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। তাই আমি শুধু এর পাতা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করলেই এর পানি শুকিয়ে যাবে। আমি এখানে 1 আটিরও কম ধনেপাতা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। দেখুন আমার পাতা থেকে পানি শুকিয়ে গিয়েছে, আর পানি নেই। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি এটাকে ঠান্ডা করে পাটায় বেটে নেব। আমি এটা পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এটাকে এভাবে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে আমি পাটায় বেটে নিয়েছি। দেখুন আমি এভাবে পরিবেশন করেছি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।